দেখুন বন্ধুরা, মিষ্টি ফুলে আবার ফেটে যাচ্ছে। বন্ধুরা, আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে আমি বানাবো গোলাপ রসগোল্লা। তো তার জন্য আজকে আমি বাড়িতে ছানা করব না, আজকে ছানা আমি কিনে নিয়ে এসেছি। এই যে ছানা এখানে কিনে নিয়ে এসেছি। তো এই ছানাটা আমি জল ঝরিয়ে নেবো। আর একটা সুতির কাপড় নিয়েছি। এই ছানাটা আমি জল ঝরিয়ে নেব। বেশি জল নাই, অল্প জলে আছে। তো এটা বেঁধে আমি 10-15 মিনিট রেখে দেবো জল ঝরার জন্য। আর এখানে আমি উনান ধরিয়ে আমি রসটা তৈরি করে নেব। রসগোল্লার জন্য এখানে আমি চিনি নিয়েছি, এবার জল দিয়ে দেবো। এক বাটি চিনির জন্য 3 বাটি জল। তো এখানে গোলাপ রসগোল্লা বানানোর জন্য আমি একটা বিট নিয়েছি। এই যে বিটটা ভালো করে আমি ধুয়ে ছুলে নিয়েছি, এটাকে আমি গ্রেট করে নেব। এই যে এইভাবে আমি বিটটা গ্রেট করে নেব। বন্ধুরা, বিটটা গ্রেট করা হয়ে গেছে। এবার বিট থেকে যে রসটা বেরোবে সেটা আমি চিপে নিয়ে নেব। আর লাগবে না, এটুকুতেই আমার হয়ে যাবে। এবার এই ছানাটা তুলে নেব। আর এই মিষ্টির জন্য শিরার মধ্যে এই যে এলাচ দেওয়ার জন্য আমি এলাচের মাথাগুলো ছিঁড়ে নিয়েছি, এই এলাচগুলো দিয়ে দেবো। 3-4টে এলাচ নিয়েছি। আমি এখন ছানাটা ভালো করে মেখে নেব। ছানার মধ্যে দিয়ে দেবো একটু ময়দা, 1-1.5 চামচের মতো। দিয়ে দেবো 2 চামচ গুঁড়ো দুধ। এক চামচ চিনি। আর এখানে যে বিটের রস বের করে রাখলাম, সেই বিটের রস। সবগুলো আমি সুন্দর করে মেখে নেব। ছোট ছোট লেচি করে নেব। তো এইভাবে আমি সবগুলো গোল গোল করে নেব। সব মিষ্টিগুলো আমি গোল গোল করে নেব এরকম। তো বন্ধুরা, আমার সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে। এখন আমি এই রসের মধ্যে দিয়ে দেবো।
আমি 10-15 মিনিট ঢাকা দিয়ে জাল দেবো, তারপরে তোমাদের দেখাবো কেমন হয়েছে। তো বন্ধুরা 10-15 মিনিট হয়ে গেছে, এখন দেখবো কেমন হয়েছে। বাবা ফুলে কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা মিষ্টি ফুলে আবার কেটে যাচ্ছে, কত বড় বড় হয়েছে। এখন নামিয়ে দেবো। তো এখন নামিয়ে দেবো এর মধ্যে। কত সুন্দর মিষ্টি হয়েছে। দেখুন বন্ধুরা একদম নরম তুলতুলে মিষ্টি, কত সুন্দর। আর এই মিষ্টিগুলো চুপসে আছে, তো ঠান্ডা হলে তখন আরো বড় হবে, আরো সুন্দর লাগবে দেখতে। তো বন্ধুরা দেখলেন গোলাপ রসগোল্লা কিভাবে বানায়। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করবেন।